বারৈগ্রাম জিপিতে পঞ্চায়েত প্রতিনিধি কর্তৃক PMAY প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগ। পাথারকান্দির বারৈগ্রাম জিপিতে ফের এক পঞ্চায়েত প্রতিনিধি কর্তৃক PMAY প্রদানের নামে বিভিন্ন সুবিধা প্রাপকের কাছ থেকে নগদ টাকা আদায়ের অভিযোগ উঠল। অভিযোগ মতে যারা প্রণামীর টাকা দিতে অপারগ তাদের নামে জুটছে না সরকারি আবাস, ফলে অনেকেই গৃহপালিত পশু বিক্রি সহ সুদে টাকা এনে পঞ্চায়েত প্রতিনিধির আবদার মেটাতে বাধ্য হন। এমন অভিযোগ উঠেছে বারৈগ্রাম জিপির 10 নম্বর ওয়ার্ড মেম্বারের বিতর্কিত প্রতিনিধি অভিজিৎদের বিরুদ্ধে। সম্প্রতি দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের অধীনস্থ এই জিপির আনাচে কানাচে কান পাতলে এমনই অনেক দুর্নীতি ও অনিয়মের গল্প শোনা যাচ্ছে। এই জিপির দক্ষিণ বাদেজামা গ্রামের বাসিন্দা বিজন দে ও শিবানী দে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে তারা অত্যন্ত দরিদ্র পরিবারের লোক, ফলে তারা গত দীর্ঘদিন ধরে কুড়ে ঘরে বসবাস করে আসছিলেন। একটি সরকারি আবাসের জন্য তারা জিপির 10 নম্বর ওয়ার্ড মেম্বারের প্রতিনিধির দ্বারস্থ হলে তিনি আগাম প্রণামী বাবদ 20,000 টাকা দাবি করেন। পরবর্তীতে তারা বাধ্য হয়ে ধার করে 20,000 টাকা তুলে দেন ওয়ার্ড সদস্যার প্রতিনিধির হাতে। এতে তাদের নামে বরাদ্দ হয় সরকারি আবাস, কিন্তু বর্তমানে দেনার টাকা পরিশোধ করতে গিয়ে তারা ঘরের কাজ সম্পূর্ণ করতে পারছেন না। অনুরূপভাবে স্থানীয় বিধান দে, পান্তু দে, বকুলডানি দে প্রমুখ অভিযোগ করে বলেন যে অনেক আশা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে চেয়ে তারা বিজেপির প্রার্থী পম্পি দেকে নির্বাচিত করেছিলেন, কিন্তু নির্বাচন পরিবর্তী সময়ে তার দেবর অভিজিৎ দে যাবতীয় সরকারি কাজে হাল ধরায় উক্ত ওয়ার্ডের প্রায় প্রতিটি সরকারি কাজে দেদার পরিমাণ 9-6 সংঘটিত হয়েছে। এতে যারা আগাম প্রণামী দিতে পেরেছেন তারা সরকারি প্রকল্পের সুবিধে লাভ করেছেন, আর যারা দিতে পারেননি তারা বঞ্চিত হয়েছেন। এদের বিরুদ্ধে উপযুক্ত তদন্তের জন্য ডিসি, সিও সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। এদিকে সমূহ অভিযোগ নিয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। আপনার নাম? কুকুরানি দিয়ে বাড়ি? দক্ষিণ বাজমা ওয়ার্ড নম্বর? 10 নম্বর ওয়ার্ড। কী তার সমস্যা? ওই তো আমার ও বিধি দে হে কয় গড় দিব করি আমার তো আর দেয় না, খালি কয় নিশ্চিন্ত থাকো ফাইদায় 2বার আমার ডকুমেন্ট দিয়ে হারলাম, আমার তো দেয় না। আমি 20,000 জোগাড়ও করতাম পারি না, দিতামও পারি না, হে আমার দেয় না। 20,000 কি কেতা লাগে? ওই তো গুণ খাইলে হে দিল নি, তার পকেটে ঢুকাইতাম যদি তাই কি তা কইছেন টাকা দিবার লাগে? ওই কেতা লাগি তো আমার গড় দিত না। আপনারা টাকা ডিমান্ড করছেন নি? তাই ওই কত করছেন? 20,000। এখন আপনি কিতা চাই? আমি এখন গড় চাই। ওই তো পঞ্চায়েত ভাঙ্গি গেছে কি দিবা কইয়া তো দিলা না। আমি এখন ডিসির গেছে অনুরোধ করে আমার একটা গড় দিতা। কী তার সমস্যা? সমস্যা হইল গিয়া তখন মেম্বার তো আজকে 5 বছর তো তান শেষ হয়ে গেছে, তাই মেম্বারের 5 বছর শেষ হয়ে গেছে। আজকে তখন আমি বড় অসুবিধাত আছি। অসুবিধাত বলতে আমার মা যে করে তখনই কেন আমার বড় কষ্ট নষ্ট করে থাকরা, বা নতুবা আমি যে বর্তমানে যে আমি যে অচল অবস্থায় আছি, আমি কিচ্ছু করতে পারি না। তা তথাপি যে মেম্বার যেন তার কাছে আমি 3বার মানে আমি দিয়া দিছি এই যে গরুর নাম। তখন তাই না মারে খালি কইন আমি ফাইমু। তখন আমি লাস্ট আমি তানে 1 বছর আমি গেছে বছর আমি তানে কইছি যে খাকু যে আমি গড় ফাইমু কি না, আমার তাই খালি কইন দেবা তুমি ফাইবাই। তখন আমার কথা হইল কি তাই না আমার কইছেন ফাইবাই। তখন আমার তাই একদিন আমার ফোন করাই বাড়িতে নিছে, নেবার পরে তাই আমার কইছেন যে দেবা বাতি যা তুমি টাকা যদি 20,000 দিতে পারো তাহলে তুমি গড় ফাইবাই। তখন আমি কইলাম কাকু যে আমি যে 20,000 আপনারা দিতাম যে আমি কেমনে দিতাম আমি? কাকু আমার তো সেই ঐসত নাই, যদি কাকু আমার 20,000 দেওয়ার ঐসত থাকতো তাহলে আমি 100 বার আপনারে দিতাম। তখন তাই আমার কইলা তুমি যদি 20,000 যদি না দিতে পারো তাহলে তো তুমি গড় কেমনে পাইবাই? তখন আমি কইলাম কাকু দেখো আমি আমার মারলি আমি কেমনে আমি থাকি কোসেন, আমার ঘরের মধ্যে জল ফোড়ের ভাঙ্গা ঘরের মধ্যে থাকি আর আমি কেমনে কিতা করি? তখন তাই আমার কইলা না তুমি টাকা যদি 20,000 দিতে পারো তাহলে তুমি গড় পাইবাই। তখন আমি কইলাম কাকু এটা কেন কথা হইতে পারে না। কাকু আমি তো শুনছি যে মোদী সরকারে যে বা আমরা নিউজও আমরা শুনি যে মোদী সরকারে যে কইছেন যে গড়ের কোনো
মানুষে কোনো কমিশনার আইলে কোনো কিচ্ছু হইলে এটা তো শোভা হয় না। তাছাড়া কইছেন এটা ডিসির কাছে জানানি, তথাপি আমি তো যে ডিসির কাছে জানাইতাম তাই না আমার খালি কইছেন যে আমি তানে টাকা 20,000 দিতাম। আমি যদি দিতে পারতাম তাহলে তো আমি টাকা 20,000 আমি যদি দিতে পারতাম তাহলে তো আর আমি মানুষের বাইরে গিয়ে আমার কাজ করতে লাগে না, আমার মানুষের গজে বেঁচে গিয়া কাজ করতে লাগে না। আজকে আপনি দেখুন সাংবাদিক মহাশয়, আজকে দেখুন যে অবস্থায় আমি আছি, অভিজিৎ দে তাই 5 বছর তাই গত কাটাইছেন, তানে আমরা অতমন্তে আমরা কত কষ্ট করে তানে আমরা ভোট দিছি। আজকে গত 5 বছর হয়ে গেছে তাই না আমারে কোনো একটা জিনিস আমারে তাই দিছেন না, নতুবা তাই না আমারে এত ঘৃণা করেন, তাই না আমারে এত ঘৃণবাসেন, তাই না আমারে এত ঘৃণা করেন। আর আমি স্বপ্নেই ভাবছি না যেন তাই না আমার গ্রামের মানুষ হইয়া প্রতিনিধি হইয়া তাই যেন আমারে যেন এই অবস্থা যেন তাই না আমার লগে করবা। আর তাই না আমার খালি কইন টাকা বেশি দিতাম, খালি কইন টাকা বেশি দিতাম। আমি যদি টাকা বেশি যদি দিতে পারতাম তাইলে তো আর আমি এরকম বাঙ্গা গরু আমি থাকি না, আমার মারে লিয়ে আমি থাকি না। যে অবস্থায় আমার মা যে বাঙ্গা গরু থাকেন, আমি কি অবস্থায় আমি আছি, আমার ওটাই অনুরোধ। আমি তো ওটাই আমার যে বক্তব্য আমার ওখানে শেষ করতাম যে ডিসি মহাশয়ের কাছে আমি যে ওটাই হাত জোড় করে কই আর সাংবাদিক মহাশয়ের কাছে আমি হাত জোড় করে কই আর যে যেটা আমার হয়েছে এটা আপনারা আমার সুবিচার করে আপনারা দিতা। আপনার নাম? শিবানী দে, বাড়ি? দক্ষিণ বাদেজমা। কিতা সমস্যা আপনারা? আমার ওই যে গড় সরকারি গড় পাইছিলাম, তে আগের গড়টা ফুরিয়া যেমন তাই মানাই আমরা গড়ের মানাইছেন, তে সরকারি পয়সা ফুসিছে না, তাই মানে নিজে কাজ করছে, মিস্ত্রি লাগাইতে পারছে না, তাই নিজে কাজ করি গড়টা ফুরাইতে পারছে না। আর অ্যাডভান্স তারা টাকাও দিছি 20,000, এরপরে আরও জব কার্ডের টাকা পাইছি না, এগুলো কিচ্ছু পাইছি না। আমরা ঋণ করিও গড়টা ফুরাইছি, তখন আমার টাকাগুলো আমি চাই। কারে 20,000 দিচ্ছেন? অবিরে কারে? অভিজিৎ এই লোকে প্রতিনিধি খানে দিলা 20,000? ও আমরা গড়ের বাবদে পয়লা কিস্তি দেওয়ার ফলে তারা টাকা দিছি, 2 নম্বর কিস্তি দেওয়ার ফলে টাকা দিছি, আর পরের কিস্তি দিছি না স্যার, আমরা খুশিছে না তারা কইতা করি আমার চাইছিল আরও দেওয়ার লাগে, আর দিছি না পরে। এখন এখন আপনারা এখন আমি সমস্যা আমার বাসর টাস্কার দিয়ে আমি টিন টান বান্ধিয়ে রাখছি, দরজা জানালো লাগাইতে পারছি না, চৌকাটও লাগাইতে পারছি না। এখানে লাগাইতে পারলাম না। আর পয়সা খুশিছে না, তারা পয়সা হয়েছে না। ইয়ে করলাম না, তারা তো দিলাম টাকা 20,000 টাকা থাকি। মেম্বার ডে মেম্বার তে আপনারা জানেন না সরকারে না করছে, এখানে দিলা। না না হে লুকাইয়া লুকাইয়া না দিলে মানুষ না টাকাও দেয় না, টাকা ঢুকাইতে দেয় না। তারা দিতেও লাগে বলি এটা। মানে আগে দিছেন টাকা? ওই ওই আগেও দিছি কিছু, পরেও গড় ফাইয়াও পরে দিছি। কত কত দিলা? ওই তো বুঝলা 10,000, এরপরে বুঝলা কিস্তি 10,000, এরপরে 7,000, এরপরে 3,000। 3,000 3 কিস্তি মিলাইয়া দিছেন 20,000 টাকা। আর এখন জব কার্ডর জব জব কার্ডের কার্ডের টাকা এক টাকা হয়েছে না। এখন আপনারা কিতা চাইন? এখন আমরা জব জব কার্ডের কার্ডের টাকা ওটাই নো ভাইয়ার না, বা আচ্ছা দিছি তারা এইটাই নো ভাইয়ার না, এইটাই তো গেছে। জব কার্ডটাই ভাইলে মোটামুটি আমরা কাজ একটু করলাম মানে এটাই নো ভাইয়ার না। এখন আমরা ঋণও আছি, গড়টা ঘুরাইতে পারছি না। এখন ওই দিন তাই করছি বন্ধন ইয়া মনে করো ওটা টিন টান বাসর মাঝে বাঁধিয়ে রাখছে। এখন কিতা চাইন আপনারা? ওখানে তো আমরা টাকা চাইতো, আমরা ওই জব কার্ডের টাকাও তো দিছে না, এটা দিত না নি। এখন আপনারা কিতা চাইন? তখন আমরা টাকাটাই অনুরোধ করি দেওয়ার লাগিয়া, না দিলে আমরা কেস করবো। ওখানে ওটাই ভাইলে ওই ওই এখন ওটাই ভাইলে মনে করেন আমরা কাজটা আমরা একটু করলাম না, এত করে ওখানে জল পড়ে রয়েছে, টিনটা সব লাগছে না, টাস্কার লাগাইতে পারছি না। আমরা টাকাটা যদি ফাইলাই তা আমরা ওটা কাজ করাই না। কাজ করাইতাম না পাই যদি তে আমরা কেস করি, ডিজিট কেস করি। তো এখন টাকা খেয়ে দিত আপনারা? অভিজিৎ অভিজিৎ তাই দিতা? হে তো নিল, জব কার্ডের টাকা 1 টাকা পাইছি না।